হ্যালো বন্ধুরা, এসপি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখন আমি রান্নাবান্না শুরু করব। আর বাঁধাকপিটা ফ্রিজে তুলে রাখছি, তার কারণ হচ্ছে মিক্সচার মেশিনের যে বাটিটা, মানে ছোটো বাটিটায় আমি মশলা করি, সেই বাটিটা হয়ে গেছে খারাপ। এখন বড় বাটিতে তো অল্প মশলা করা যাবে না, তার জন্য ভাবলাম তুলে রাখি। আর এখানে করছি কুলেখাড়া পাতা দিয়ে বড়া। কুলেখাড়া পাতার রস খায় অনেকে, অনেক রকমভাবে তরকারি খায়, আমিও খেতাম ছেলে যখন হয়। তারপরে আমার একটু ব্লাড শূন্যতা ছিল শরীরে, তখন আমি কুলেখাড়া পাতা খেয়েছি, তার সঙ্গে ওষুধও খেয়েছি। তা কুলেখাড়া পাতার বড়া করার একটাই কারণ হচ্ছে, আমার ভাই শাক ভেবে কুলেখাড়া পাতা অনেকগুলো আঁটি নিয়ে চলে এসেছে। এখন এগুলো কে খাবে? তা মা বললো তাহলে তুই নিয়ে চলে যা। তা আমি আর কি করব, ভাবলাম বড়া করি। সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমি কুলেখাড়া পাতার বড়া করছি, খেতে কিন্তু ভালো লেগেছে। তবে গরম গরম খেলে একটু ভালো লাগছে, আর যদি ঠান্ডা হয়ে গেলে খাই তাহলে একটু কষ কষ লাগছে। কুলেখাড়া পাতা একটু কষ কষ টাইপের না, একটু কষা কষা টাইপের লাগছে। তাহলে চলুন, আমি সকাল সকাল উঠে রান্নাবান্না করছি, তার সঙ্গে আবার কলের আমিও কাজ করছি, আপনাদের দাদাভাইও কাজ করছে। তার কারণ হচ্ছে আমাদের সকাল সকাল বেরোতে হয়। আমি তো বাপের বাড়িতে যাই, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কী কারণে যাই সেটা পরে অবশ্যই একদিন শেয়ার করব। আর আমাদের বেরোতে হয় মোটামুটি 8টার মধ্যে, কিন্তু হয়ে ওঠে না, বেরোতে বেরোতে প্রায় 8টা 15 কুড়ি হয়েই যায়। একদিকে রান্না করছি, একদিকে বাইরের কাজ করছি, কিছু করার নেই। তার জন্য সবসময় না কাজকর্ম কিছুই শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে। যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার। আর আজকে আমি বেরোবো না আর এখানে আমি আজকে রান্না করছি খুদের ভাত। আমি কোনো দিন খুদের ভাত রান্না করিনি। আমার বোন থাকে দেশে, বোনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম কিভাবে রান্না করতে হবে, ও বলে দিয়েছে। মোটামুটি বেশ স্বাদও হয়েছে খেতে, কিন্তু একটাই দুঃখের বিষয়, চালে না জলটা পড়ে গেছে বেশি, যার জন্য খুদের আর ঝরঝরে ভাত হয়নি, হয়ে গেছে খুদের শুকনো খিচুড়ি। তা যাই হোক, তাই খাওয়া হলো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বারান্দায় এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ঘুমানো হয় রাত্রেবেলা, শুধুমাত্র কয়েল পুড়ে গেছে 2 দিন আগে, তাই দোকানে দিয়ে আসা হয়েছে। আর এই যে বারান্দার চালের ওপরে রয়েছে একটা টেবিল পাখা, এটাও খারাপ, এটাকে খুলে ফেলবো ভাবছি। ঘরে যে ছোট প্লেটের যে সিলিং ফ্যানটা রয়েছে সেটা খুলে বারান্দায় লাগাবো। আর আমার একটা রয়েছে ঘরে নতুন বড় প্লেটের সিলিং ফ্যান, সেটাকে ঘরে লাগাবো। তাই মিস্ত্রি দাদাকে ডেকেছি, সে আসবে। আর এদিকে যা ভাবা তাই কাজ, সঙ্গে সঙ্গে মিস্ত্রি দাদাকে ডেকে পুরো কাজ কমপ্লিট করে নিলাম। কারণ সামনেই রয়েছে পুজো, ঘরে অনেক কাজ রয়েছে, সব কাজ কমপ্লিট করতে হবে। আর দুপুরে রান্নাবান্না বলতে আজকে হয়েছে ভাত, তার সঙ্গে রয়েছে বড়া ভাজা রয়েছে। আর কালকে রাতে আমি ডিমের তরকারি করেছিলাম, একটু বড় করেই করে নিই যেদিন রাতে ডিমের তরকারি করি, কারণ সকালে উঠে প্রচণ্ড চাপ পড়ে যায়। যেদিন ডিমের তরকারি করা হয় একটু বেশি করে করি, রাতেও খাওয়া হয় আর পরের দিনও দুপুরে সেটা হয়ে যায়। তাহলে চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।